ওয়েলকাম স্টুডেন্টস। এই সবেমাত্র তোমাদের ফুড এসআই পরীক্ষা শেষ হলো। তা আজকে আমাদের ক্লাস ফুড এসআই এই প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা। তা দেখো কিভাবে আমাদের ফুড এসআইয়ের আনসারগুলো হবে একটু আমরা মিলিয়ে নেব আজকে। তা ফার্স্ট এটা আমাদের ডে 1 সেট, একদম ডে 1 থেকে আমরা শুরু করি ক্লাসটা, ডে 1 ডে 2 এরভাবে যাব। তা চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, প্লেগ মহামারীর মূল কারণ কি? তোমাদের সামনে চলে এসে 1 নম্বর প্রশ্ন, প্লেগ মহামারীর মূল কারণ। আসলে প্লেগ রোগটা ছড়ায় কিন্তু ইঁদুর, মাথায় রাখতে হবে প্লেগ রোগটা ছড়ায় কিন্তু ইঁদুর, ঠিক আছে? প্লেগ রোগ ইঁদুরের দ্বারা ছড়ে। তারপরে পরের প্রশ্ন কি আছে, আনন্দমঠ এর লেখকের নাম কি? আনন্দমঠ এর লেখকের নাম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একদম মাথায় থাকবে। বেশ, পরের প্রশ্ন তো আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতের সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন সেটা কিন্তু হবে আমাদের রাইট আনসার জি.ভি. মাভলাঙ্কার। কে হবে? জি.ভি. মাভলাঙ্কার, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট একটা আমরা দেখতে পাচ্ছি অঙ্ক চলে এসছে। কি বলেছে, দুটি পাইপ এ এবং বি, দুটি পাইপ রয়েছে এ এবং বি, একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। এ একটি নল, সেটা হচ্ছে একটা চৌবাচ্চাকে 15 মিনিটে ভর্তি করে দেয়, আর অপর আর একটা নল আছে বি, সেটা কিন্তু ভর্তি করতে সময় নেয় 20 মিনিট। কিন্তু 4 মিনিট পর বলেছে উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এ পাইপটিকে বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তা তোমরা আগে কি করবে, এলসিএম মানে লসাগু পদ্ধতিতে 15 আর 20 লসাগু বের করবে, পাবে কত? 60। পাবে কত? 60, ঠিক আছে? এই 60, মনে করো 60 লিটার জল ভরতে এ নলটার কতটা সময় লাগবে? কি করে করব, এ নলটা তখন 60কে 15 দিয়ে ভাগ করবা, পাবা কত? 4। অর্থাৎ এ নলটা 1 মিনিটে মনে করো 4 বালতি জল ভরে, তাহলে বি নলটা 1 মিনিটে 3 বালতি জল ভরবে। কেন? 60কে 20 দিয়ে ভাগ হলো। তাহলে এরা দুজনে মিলে 1 মিনিটে মোট কত বালতি জল ভরবে? 4 আর 3 যোগ করলে কিন্তু 7। 1 মিনিটে এরা কিন্তু 7 বালতি জল ভরবে এ আর বি। কিন্তু ওরা 4 মিনিটের কথা বলেছে, একসাথে 4 মিনিট খোলা ছিল, তাহলে এই 4 মিনিটে দুজনে মিলে 4 সাথে মোট 28 বালতি জল কিন্তু ভরে দেবে। আচ্ছা, এবার দেখো তোমরা যে প্রথমে কত বালতি জল ছিল, মানে প্রথমে আমাদের টোটাল জল ছিল 60, টোটাল জল কত ছিল? 60। তার মধ্যে প্রথমে 60 বালতি জলের মধ্যে তুমি কতটা ভরলে? 28, এই 4 মিনিটে 28 ভরে ফেলেছো। আর বাকি কত থাকছে দেখো, এখানে বিয়োগ করে দিচ্ছি আমরা, 60 থেকে 28কে বিয়োগ করে দিচ্ছি, কত আসবে? 2, আর এদিকে আসলো 3, 32। আর 32 বালতি জল কে ভরবে? এ তো বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এবার কাকে দিয়ে ভরতে হবে? এইবার ভরতে হবে সেটা বিকে দিয়ে। বি 1 মিনিটে কয় বালতি জল ভরে? 3 মিনিট, 3 বালতি, তাই তো? তাহলে 32 বালতি ভরতে সময় লাগবে কত? ভাগ করো, তাহলে আসবে 10 পূর্ণ 2/3, 10 পূর্ণ 2/3 মিনিট নেবে। কত মিনিট নেবে? 10 পূর্ণ 2/3 মিনিট। কার লাগবে এটা? এটার কিন্তু লাগবে বি এর। এইবার তাহলে প্রথমে লেগেছিল কয় মিনিট? 4 মিনিট। এইবার লাগলো কত? 10 পূর্ণ 2/3, মানে 14 মিনিট সামথিং। দেখো একটাই উত্তর আছে, 14 মিনিট 40 সেকেন্ড একটাই উত্তর আছে, তাহলে এটাই হবে রাইট আনসার। আসলে এই 14 মিনিট 40 সেকেন্ড কীভাবে হলো সেটা যদি একটুখানি দেখো, 14 মিনিট এটা কিভাবে আসলো? আচ্ছা, সেটা যদি একটু দেখো যে 14 মিনিট 40 সেকেন্ড যেটা তোমাদের উত্তর আসে সেটা কিভাবে আসে। প্রথমে দেখো আমাদের সময় লেগেছে কত মিনিট? 4 মিনিট। দুটো নল চৌবাচ্চার একসাথে সময় লেগেছে কত মিনিট? 4 মিনিট, তাই তো? এ নল আর বি নলের একত্রে সময় লেগেছে কত? 4 মিনিট। পরে লাগছে কত মিনিট? 10 পূর্ণ 2/3 মিনিট। এই 10 পূর্ণ 2/3কে আমরা এইবার যদি মিশ্র ভগ্নাংশটাকে ঘন্টা মিনিট বানিয়ে দিই তাহলে কি হবে? 10 আর 4 14 মিনিট তো হয়ে গেল, আর এই 2/3 যেটা রইল তাকে সেকেন্ড করে দাও 60 দিয়ে গুণ করে। 3 20 60, 20 দুগুণ 40, অর্থাৎ 14 মিনিট 40 সেকেন্ড হবে রাইট আনসার। পরের প্রশ্ন 5 নম্বর কি বলেছে দেখো, এটাও কিন্তু একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা 5 নম্বরে। রাজু ও পরম যাত্রা শুরু করলো, রাজু 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, রাজু উত্তর দিকে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, আর পরম 30 কিমি 1 ঘন্টায় দক্ষিণ দিকে যায় 30 কিমি, ও গেল 30 কিমি।
এইবার ওদের প্রশ্ন যে 60 মিনিট বা 1 ঘন্টা পর দুজনের দূরত্ব কত। তাহলে এর তো দূরত্ব 20 আর এর দূরত্ব 30, তাহলে দুজনের মোট দূরত্ব কত, যোগ করে দিলে হবে 50। একদম সহজ অঙ্ক ছিল, অপশন বি রাইট আনসার। পরের প্রশ্ন নাম্বার 6, দেখো কি বলেছে যে 50টি সংখ্যার গড় হচ্ছে 28। যদি দুটি সংখ্যা যেমন 25 আর 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে, প্রায় দিয়েছে। আচ্ছা দেখো 50টার গড় 28, তাহলে 50টার মোট সমষ্টি কত, তুমি 28কে 50 দিয়ে গুণ করে দাও। 5 8 40, 0 হাতে রইল 4, 5 2 10 আর 4 14, অর্থাৎ মোট হচ্ছে 1400। আর দুটি বাদ দিয়ে দাও, তাহলে দুটি বাদ দিয়ে দিব, তাদের মান কত, একটা হচ্ছে 25 আর একটা কত, আর একটা হচ্ছে 35, তাহলে এদেরকে বাদ দিয়ে দেব। 25 আর 35 যোগ করলে কত হয়, আমাদের টোটাল কত ছিল, সবগুলো যোগ করে আমরা পেলাম 1400, তাই তো, সবগুলো যোগ করে আমরা কত পেলাম 1400। আচ্ছা 1400 থেকে বাদ দেব কত, একটা বাদ দেব 25 আর একটা বাদ দেব কত 35, তাহলে 25 আর 35 যোগ করলে কত হয় 60। 1400 থেকে 60 বাদ দিলে আসবে 1340, 1340। এবার কতগুলো সংখ্যা থাকবে, এটাকে ভাগ করতে হবে, 50 থেকে 2 চলে গেল, অর্থাৎ আর বাকি থাকলো 48টা সংখ্যা। এবার ভাগ করতে হবে, তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 3 12, 1 হলে 13 14, 4 3 12, 1 13 14 2 4 5 20, আর 4 দিয়ে এটাকে ভাগ করলে তুমি পাবে 4 12 48, তাই তো। তাহলে এবার যদি 12 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 12 2 24, আর এদিকে 9 95, 8 12 96, তাহলে 7 12 84, হ্যাঁ 84, আর 9 কত হচ্ছে 84, আর ওদিকে 95, তাহলে 9 আসছে। আবার 8 12 96, 7 12 84, 7 12 84, 84, আর এদিকে 6 60, তাহলে মোটামুটি আসছে তোমাদের কত 27 পয়েন্ট। এটাকে ভাগ করতে হবে 35 মানে 335কে ভাগ করব আমরা কত দিয়ে, 12 দিয়ে। 335কে যদি তুমি ভাগ করো 12 দিয়ে, তাহলে তোমার সঠিক উত্তর আসবে প্রায় কাছাকাছি 27 পয়েন্ট। 27 পয়েন্ট আসবে 9-1 মানে 9-2 এরকম কিছু একটা আসবে। 27.92 রাইট আনসার তোমাদের, 27.92 অপশন বিতে আছে। হয়ে গেল অপশন বি কারেক্ট আনসার। নেক্সট 7 নম্বর, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকার 1400 টাকা হবে। তাহলে 4 বছরে সুদ পেলা কত, তোমার ছিল হচ্ছে 1000 টাকা, তোমার ছিল হচ্ছে 1000 টাকা, দেখো তোমার ছিল 1000 টাকা, এবার তুমি হয়ে গেল সেটা 1400 টাকা, তাই তো। তাহলে সুদ পেলা কত টাকা, তুমি বলবে 400 টাকা। কয় বছরে, 4 বছরে। তাহলে এক এক বছর সুদ পেয়েছো কত টাকা, 100 টাকা করে। তাহলে 1000 টাকায় আমি 1 বছরে সুদ পেয়েছি 100 টাকা, তাহলে শতকরা সুদের হার কত, ব্যাস খেলা শেষ। 1 2 3, 1 2 3, তাহলে পড়ে থাকলো 10% রাইট আনসার 10%, সুদের হার 10%। পরে 8 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি কে। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া, ঠিক আছে, সুলতানা রাজিয়া, অপশন ডি। নেক্সট 9 নম্বর, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কিন্তু ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। 10 নম্বর, আবার একটা অঙ্ক চলে এসছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, দুটি সংখ্যার অনুপাত 3:5। চলো ঠিক আছে, প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, মানে 10 যদি বাড়ানো হয় তাহলে নতুন অনুপাত কত হয় 5:7, নতুন অনুপাত কত হয় 5:7। তাহলে সংখ্যাগুলি কত, দেখো এখানে প্রথমে ছিল 3 হয়ে গেল 5, বাড়লো কত, তুমি বলবে 2। আবার 5 ছিল হয়ে গেল 7, বাড়লো কত, তুমি বলবে 2। 2 বাড়লো তোমার হিসাবে, কিন্তু ওদের হিসাবে বাড়লো কত 10, অর্থাৎ 2 মানেই 10, কত গুণ 5 গুণ, তাই তো। তাহলে মেন সংখ্যাগুলোকেও তুমি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবা। যেমন মেন সংখ্যা এটা, প্রথমে 3, 3কে 5 দিয়ে গুণ করলে 15, আর 5 5 25, 15 25, অপশন ডি 15 25, অপশন কোথায় আছে, অপশন ডিতে আছে 15 25, একদম ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন 11 নম্বর, প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে। প্রজ্ঞান কিন্তু ভারতের চন্দ্রযান অর্থাৎ মহাকাশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত। 12 নম্বর, এটা আবার একটা অঙ্ক, একটি ব্যবসায় এ বি এবং সি যথাক্রমে 26,000 টাকা
এ নিল 26,000, বি নিল 34,000, সি নিল 10,000 টাকা বিনিয়োগ করলো। বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করলো, তাহলে বি কত টাকা পাবে? আগে ওদের লাভের অনুপাত বের করো। এ কত? 2600 টাকা, তাই তো? সবার আগে একটা কাজ করতে পারো, তোমরা এই 3টে করে জিরো কেটে দাও না, তাহলে সুবিধা হবে তোমাদের, তাই না? 3টে করে জিরো কেটে দাও। দেখো এর 3টা জিরো কাটো, এর 3টা জিরো কাটো, এর 3টা জিরো কাটো। তাহলে এইবার এ কত দিল? 26 টাকা। বি কত দিল? তুমি বলবে 34 টাকা। আর সি কত দিল? তুমি বলবে 10 টাকা। সবাইকে 2 দিয়ে কাটো, সবাইকে 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 13, এটা 2 দিয়ে কাটলে 17, আর এটাকে 2 দিয়ে কাটলে হবে 5। ঠিক আছে না? তার মানে এ যদি দেয় 13 টাকা, বি দিল 17 টাকা, তাহলে 30 টাকা, আর এ দিল 5 টাকা, মোট কত টাকা হলো? 35 টাকা। আর এটাই হচ্ছে ওরা মূলধনের অনুপাত আর লাভের অনুপাতটা সেম হয়। তার মানে লাভের অনুপাতও হবে 13:17:5। তার মানে মোট লাভ 35 আমাদের হিসাবে, কিন্তু ওদের হিসাবে মোট লাভ কত? 3500। মোট লাভ কত? 3500, রাইট? কত গুণ? তুমি বলবে 100 গুণ। তাহলে বি এর লাভের চাইছে, বি এর লাভ কত আছে? 17, তারও 100 গুণ করে দাও। 17-র 100 গুণ করলে তোমরা রাইট আনসার পাবে 1700। এটা হবে বি এর লভ্যাংশ। নেক্সট 13 নম্বর বলেছে কি, যে পোলিও রোগের কারণ হচ্ছে একটা ভাইরাস, সেটা হচ্ছে পোলিও মাইলিটিস ভাইরাস বা পোলিও ভাইরাস। এটা একটা ভাইরাস ঘটিত রোগ। নেক্সট 14 নম্বর, এটা একটা অঙ্ক। কতগুলো ভগ্নাংশ দিয়ে লসাগু চাইছে। যদি লসাগু হয় তাহলে ওপরেরগুলোর লসাগু, ওপরেরগুলো কে কে আছে? ওপরেরগুলো কে কে আছে? এই দেখো ওপরেরগুলো, এক সেকেন্ড, ওপরেরগুলো কে কে আছে আগে দেখতে হবে। হ্যাঁ, ওপরেরগুলো রয়েছে কে কে? 5, 8 আর 11। তাদের লসাগু বের করো। 5, 8 আর 11-র লসাগু তুমি যদি বের করো তাহলে কত পাবে? তুমি পাবে 5, 11, 55। 55কে 8 দিয়ে গুণ, 55কে 8 দিয়ে গুণ। দেখো 55কে যদি তুমি 8 দিয়ে গুণ করো, 5 8 40, 0 হাতে 4, 5 8 40 আর 4 44, 440। আর নিচেরগুলো যদি তুমি গসাগু বের করো, 2, 9 আর 14, তাহলে গসাগু পাবে কিন্তু 1। তাহলে 440/1, এটাই হবে লসাগু, মানে 440। এটা হবে রাইট আনসার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের চলে যাই পরে 15 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে 15 নম্বর কোয়েশ্চেন? G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে কে? দেখো এর আগের বার সভাপতি ছিল ভারত, কিন্তু বর্তমানে 1 ডিসেম্বর, মাথায় রাখতে হবে 1 ডিসেম্বর 2023 থেকে একদম নভেম্বর 2024 পর্যন্ত এই G20 এর সভাপতি কিন্তু আছে ব্রাজিল। রাইট আনসার হবে ব্রাজিল। পরের প্রশ্ন, যে এটা আবার অঙ্ক চলে এসছে, দেখা যাক কি বলেছে। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রির মূল্য লাভ করে, তার লাভের শতাংশ কত? আচ্ছা, তাহলে 100টা পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্যটা লাভ করে। আচ্ছা, তার মানে 100টা বিক্রি করে 20টা লাভ করে, তাহলে 100-র মধ্যে কত? 20 লাভ করছে। এটার কত পার্সেন্ট? এটার পার্সেন্টেজ করে দিই আমরা, তাহলে 100 কেটে গেল, 20% হবে রাইট আনসার। নেক্সট 17 নম্বর, নৌকা স্রোত। স্রোতের অনুকূলে একটা নৌকা 2.5 ঘন্টায় যায় 30 কিমি, 2.5 ঘন্টায় যায় 30 কিমি। ফেরার সময় একই দূরত্ব 3/4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ চাইছে। আচ্ছা, তাহলে অনুকূলে 2.5 ঘন্টায় যায় 30 কিমি, তাহলে অনুকূলে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় কত যায়, তাই না? তাহলে 2.5 মানে কি? 2.5 মানে আর 2 2 4, 1 5, 5/2 ঘন্টায় ও যায় কত? 30 কিমি, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত যাবে? উল্টে যাবে, উপরে 2 নিচে 5, 5 দিয়ে কাটলে 6, 6 2 12, অর্থাৎ অনুকূলে স্পিড কিন্তু 12 তুমি পেয়ে গেলা। কত পেলা? অনুকূলে স্পিড কিন্তু তুমি পেয়ে গেলা 12। মাথায় রাখো, অনুকূলে আমি স্পিড পেলাম 12। ভেরি গুড। এইবার ফেরার সময় প্রতিকূলে তুমি মোট কতটা রাস্তা এসছো? 30 কিমি এসছো, ওই একই দূরত্ব, কত সময়? 3 4 12 আর 3 15, তাহলে সময় কত লাগছে? 3 4 12 আর 1 15, তার মানে 15/4 ঘন্টায় তুমি ফিরে আসছো ওই 30 কিমি। তাহলে 1 ঘন্টায় ফিরবে কত? 1 ঘন্টায় ফিরবে কত? তাহলে এটা উল্টে যাবে, উপরে 4 নিচে 15। এবার 15 দিয়ে যদি 30কে কাটো 2 ইন্টু যদি 4 করো, তাহলে 4 2 8। তাহলে তোমার অনুকূলে স্পিড পেয়ে গেছি আমরা 12, আর প্রতিকূলে স্পিড আমরা পেয়ে গেলাম 8। হলো? প্রতিকূলে 1 ঘন্টায় ফিরে 8 কিলোমিটার। এবার নৌকার বেগ বের করার একটা সহজ রাস্তা আছে। কি সূত্র? অনুকূল প্লাস প্রতিকূল বেগ বাই 2, এটা সূত্র। অনুকূল বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। 12 আর 8 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 10। 20কে 2 দিয়ে ভাগ করলে আসবে 10।
ঠিক আছে, 10 কোনোটাতে আছে না, 10 তো নেই, তাহলে রাইট আনসার 10 হবে, অর্থাৎ ওপরের কোনোটি নয়। ওরা নৌকার বেগ চাইছে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এটা হয়ে গেল রাইট আনসার, কোনোটি নয়। নেক্সট, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটার লেখক ছিল কিন্তু মহাত্মা গান্ধী। এ মাথায় রাখতে হবে, মহাত্মা গান্ধী ছিল এটার রাইটার। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, রাইটারকে মহাত্মা গান্ধী। তারপরে আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে পরিচিত ছিলেন কিন্তু ঔরঙ্গজেব। কি নাম? ঔরঙ্গজেব।